বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। অনেকে তাকে ফোক সম্রাজ্ঞী বলেও ডাকেন। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের চর দুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন বাউল। ফুটপাত কিংবা গাঁও গ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জানলে কি আর করতাম রে তোর পিরিতের ফান্দে। 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। তার মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। নদী যখন বসন্ত পায় ফুলের মাটি ভেঙে নামায়। শুধু গান নয়, অভিনয় করেছেন তিনি একটি সিনেমাতে। একাধিক বিয়ে করে নানা সময়ে সমালোচিত হয়েছেন এই গায়িকা। একটা সময়ে মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ। জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। প্রস্তুতিমূলক গান, চটুল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও। আমি এবার আহ্বান জানাচ্ছি মমতাজ বেগম, 169 মানিকগঞ্জ 2। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতেই আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির বরপুত্র, সর্বকালের সেরা, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ 15ই আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি মাননীয় স্পিকার। এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে 2024 সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতি থেকে আড়ালে চলে যেতে থাকেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছরের জুলাই অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে যান মমতাজ। ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন তিনি। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন, বলতেন। 16 জুলাইয়ের পর ফেসবুক পেজেও আর তাকে পোস্ট করতে দেখা যায়নি। গত বছরের 13 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। গানটি প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ওঠে তাকে নিয়ে। ফেসিবাদের দোসর মমতাজকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। মন বান্ধিবি কেমন। অবশেষে সোমবার রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতিতে আসার পর থেকেই মমতাজ নানাভাবে বিতর্কিত হয়েছেন। সংসদে আলেম ওলামাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সহ নানা কারণে সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য। অন্তর জ্বালা, আহারে বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, আপনাদের বুকটা ফাইটটা যায়, কারণ আমরা যখন উন্নয়ন করি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।